তো গাইস আজকে আমাদের ট্যুরের হচ্ছে দ্বিতীয় দিন। তো সবাইকে ব্লগের প্রথমে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে গাইস প্রায় 6টা 5। তো এখন আমরা যাব শিমলিপাল ফরেস্টের ভেতরে। তো মেশো ওখানে গাড়ি নিয়ে রেডি হচ্ছেন। তো আমরা এখানে টিকিট সব নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে। তো এখন বেরিয়ে যাবো টিকিট নিয়ে। প্রথম আমাদের যেতে হবে যোশীপুর, যেখানে আমরা টিকিটটাকে ভেরিফাই করব। তো সেখান থেকে এসে আমরা ফরেস্টের ভেতরে ঢুকে একটা গাইড তো আমাদের নিতেই হবে। তো চলো এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো যোশীপুরের দিকে ভেরিফাই করার জন্য। তো চলো দেখতে থাকো। এডনো চলো তারপরে পরে ওঠে চলাকা টিকিট মশো হতো। তো গাড়ি আমাদের চলে এসেছে গাছ, এখন গাড়িতে উঠবো। আগে বসবো নি, চলো 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 লেট করো না, উঠ উঠ। সব পিছনে ঝাড়া বসিব না, সব আগে বসিব? চলো চলো। তো এখন আমাদের গাড়িটা সব গাড়িতে উঠছে এখন। চলো 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 চলো। থ্যাংক ইউ ব্রো, ইউ আর কিউটি। এখন চায়ের মাধ্যমে আমাদের দিন শুরু হচ্ছে। আমিও মাখন খাবো। তোর দৌড় অত দৌড়ি ছিল মানে তোর কথা নি ছাড়লে মারুছুনি এটা লেমিনি ছাড়া লেমিনি ব্যাগান ব্যাগান হ্যাঁ ব্যাগান। তো সকাল সকাল বিস্কুটটা খেয়ে বৌদির হাতের গরম গরম চা নিয়ে একটা চুমুক মারতে যেমন স্বর্গ দেখতে পেলাম। আহ কি স্বাদ! সকাল সকাল চা দিয়ে শুরু করলে। এদিকে একটু তাকাও দাদা, আমাকে অসম্মান করে দিচ্ছ তুমি দাদা। ঠিক আছে চাটা সকাল সকাল রিয়েকশনটা এত ভালো দিলে। দাদা তোমার কি খবর দাদা? কি ভালো কি না, আমি বলছি কি, তুমি ধরো আজকে যে শিমলিপাল ফরেস্টের ভেতরে যাবে, এখন থেকে এক্সপিরিয়েন্সটা কিরকম লাগছে বলো? বাঘ দেখতে হলে দাদা এটা বললেন, আমাদের রিসোর্টের দাদা যে উনি বললেন যে ওখানকার যদি গাড়িটা নাম, তাহলে রাত করে হলে অসুবিধা নেই, তখন বাঘটা তো বেশি দেখতে হবে। এখন ময়ূরটো সব হরিণটো সব দেখতে হবে। হ্যাঁ ওই যে দূরে ফরেস্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নাও, ঠিক আছে তো? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। ওকে থ্যাংক ইউ। তো সকালের ব্রেকফাস্টটা শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম শিমলিপাল ফরেস্টের উদ্দেশ্যে। তো অ্যাট ফার্স্ট যেহেতু আমরা রিসর্ট থেকে আমাদের টিকিটটা নিয়ে নিয়েছি, তাই টিকিটটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এদিকে সুমনদার বড় ভাই আমাদের টিকিটটা গেছে ভেরিফাই করতে। আর এটা হচ্ছে যোশীপুরের সেই অফিস যেখানে ফরেস্টের ভিতরে যাওয়ার জন্য সব টিকিট ভেরিফাই করা হয়। আর এখানে দেখো শুধু আমরা না গাইস, এখানে আমাদের মতন অনেক জন আছেন যারা টিকিট ভেরিফাই করতে এসছেন। আর এখান থেকে গাইস অফলাইনেও আপনারা টিকিট নিতে পারেন। মানে অফলাইন 4500 নেবে, আর অনলাইন যদি সেটি করে দেন 4700 টাকা দেবেন। এটা কিসে দেখা যাচ্ছে? চলা এটা হলো আমার কোর এরিয়া। আচ্ছা আচ্ছা, এটা ফরেস্টের গাড়ি দাদা। হ্যাঁ এগুলা সেই ভিতরে জমি আছে, ফরেস্টের গাড়ি ছাড়া এলাও নেই। তো গাইস আমরা টিকিটগুলো ভেরিফাই করে এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি শিমলিপাল ফরেস্টের ভেতরে। আর ফরেস্টের ভেতরে ঢোকার আগেই চারিদিকের পাহাড় আর সামনে জমিগুলো দেখে আমার তো মনে পড়ে যাচ্ছে সেই কাশ্মীরের কথা। উফ অসাধারণ ফিলিংস গাইস। ফরেস্টের ভেতরে ঢোকার আগেই একটা সুন্দর ঝর্ণা ছিল। তো গাইড অজয় দা আমাদের বললেন তো চলো অ্যাট ফার্স্ট আমরা সেই ঝর্ণাটা দেখে আসি। আর ঝর্ণা যেতে যেতে রাস্তা যা পরিস্থিতি, উফ কি আর বলবো। তো গাইস বর্তমান আমরা পৌঁছে গেছি আলকুন্দার ওয়াটারফলসে। পিছনে নামটা গাছ তোমরা দেখতে পাচ্ছ। তো গাড়ি নিয়ে আমরা যে পয়সানে এসেছি তোমরা গাছ ভিডিও দেখে বুঝতে পেরে গেছো। তো চলো এখন যাব ওয়াটারফলসে। আর এদিকে মেশো গাড়ি সাইড করে আসছেন। আর এসব রাস্তায় আমার মনে হয় না অন্য কোনো ড্রাইভারের উপর ভরসা করে আসা যায়। বাট যা রাস্তার কন্ডিশন, নিজের ড্রাইভার ছাড়া আমার তো গাইস প্রচুর বুক ধরপড় করছিল। তো জানি না কীরকম পরিস্থিতি হবে। আর যে ড্রাইভারও আসছেন ওনাদেরও পরিস্থিতি অনেকটাই দুর্বল প্রকৃতির মনে হবে আমার। তো ওয়াটারফলসে তোমরা একবার দেখিয়ে দিই চলো। এই যে নিচে দেখো গাছ জল যাচ্ছে, ওই দেখো দূরে
ওই জায়গাটায় জল যাচ্ছে। আর মানে এক্সপিরিয়েন্স গাইস অসাধারণ ছিল এক্সপিরিয়েন্সটা। বাট সত্যি কথা বলছি মানে যেনারা গাড়ি নিয়ে আসেন, ওনারা ড্রাইভার যেনারা, উফ অনেক 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 ধন্যবাদ ওনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আর বলার কিছু নেই। তো চলো একদম ওয়াটারফলসে যাই, দিলে কথা হচ্ছে। ওই যে দেখো গাইস দূরে দেখো, ওই যে দূরে সুতোর মতন ওয়াটারফলসটা নামছে। তো চলো কাছেই যাই আগে। আর ভেতরের ভিউটা দেখো, উফ সুপার ভিউ, সুপার। আমরা এই সরু রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছি গাইস, এই সরু রাস্তা ধরে। বিশাল এক্সপিরিয়েন্স গাইস। দেবু, ও দেবু কেমন লাগছে? থ্যাংক ইউ ভাই এক্সপিরিয়েন্স কেমন বল? দারুণ দারুণ। পয়সা বসছিল, পয়সা ওসল সেটা তো বড় কথা, সেটা বড় কথা নয়। বড় কথাটা কি দাদা? বড় কথাটা আমার এক্সপিরিয়েন্সটা অসাধারণ। চলো গাইস তোমাদের একটু পরে দেখাচ্ছি, দূর থেকে এটা দেখাচ্ছিলাম ওয়াটারফলসটা। উফ কি বলবো, মানে আমার দেখো লোম খাড়া হয়ে গেছে। আর দেখো পুরো লোমটাই গাছ খাড়া হয়ে গেছে, এমন পরিস্থিতি পুরো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো লোম আমার খাড়া হয়ে গেছে। মানে ওয়াটারফলসটা দেখো গাইস, ওই যে দেখো উপর থেকে নেমে আসছে, ঠিক আছে? তা অসাধারণ। আর চারিদিকে জঙ্গলটা গাছ একদম ঘন জঙ্গল, একদম অসাধারণ। ওই যে দূরে পাহাড়, ও কি লাগছে, একদম অসাধারণ অসাধারণ। এবার দেখো গাছ কাছ থেকে ওই যে ওপর থেকে নিচে নেমে আসছে একদম সুন্দরভাবে। এই দেখো ওয়াটারফলসটা দেখো একদম সুন্দর সুতোর মতন, একদম গাছ সুতোর মতন উপর থেকে নেমে আসছে নিচের দিকে, এই জায়গাটা পড়ছে। আর ওখানে সবাই এখন যে যার পোজ দিয়ে ফটো তুলতে ব্যস্ত। আর এই আমাদের দাদা আছে, দাদা হাই বলো, দাদা হাত লাড়ি দাও। এই দাদা আছেন আমাদের সাথে গাইড হিসেবে, দাদার নাম হচ্ছে অজয় দাস, তাই দাদা? হ্যাঁ চলো ও এই দেখো দাদা একদম বিশাল। ও অসাধারণ ভিউ গাইস, অসাধারণ ভিউ আসছে। তো গাইস আমাদের শিমলিপাল ট্যুরের ফার্স্ট ওয়াটারফল তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো ফার্স্ট ওয়াটারফল থেকে এখন বেরিয়ে আমরা যাব শিমলিপাল ফরেস্টের ভেতরে, সেখানে চেক ইন হবে। তো চলো এখানে সব ফটো তুলতে ব্যস্ত, দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, কে ভিডিও করতে ব্যস্ত, কে ফটো তুলতে ব্যস্ত। আমি দুটো ফটো তুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা আছে এখানে ক্লিয়ার আছে, ক্লিয়ার এলেও কী হবে গাছ, ওয়াটারফল তোমাদের দেখাতে হবে যেন, আরেকবার দেখাচ্ছি চলো। ওই দেখো দূর থেকে, দেখো অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের এখানে দেরি করলে অনেক সমস্যা আছে, কারণ ভেতরে আরও অনেক যেটা প্লেস আছে যেটা আমি জানলাম। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই ওয়াটারফলস মানে আই মিন শিমলিপাল ফরেস্টে ঢোকার আগেই আমরা কিছু টিফিন সেখান থেকে মার্কেট থেকে নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলো এখন খাওয়া দাওয়া করবো, কারণ এখান থেকে বেরিয়ে গেলে খাওয়া দাওয়া সেরকম সুযোগ আশা করি থাকবে না। তো সেই জন্য আমাদের অজয়দা বললেন যে এখানে তোমার যে টিফিনটা এনেছো ওটা খেয়ে নাও। তো ওখানে সুমনদা আর বিজয় এখানে অলরেডি সার্ভ শুরু করে দিয়েছে। কী কী আছে সুমনদা? কচুরি, কচুরি আর তরকারি কী আছে? কী তরকারি দিয়েছে কি জানি, একটা করে কি দই বড়া না কী বলে এগুলো? আচ্ছা দই বড়া, উড়িষ্যার ফেমাস যেটা গাছ দই বড়া। অবশ্য আমার মা বাড়িও উড়িষ্যা, আমি তো প্রচুর খেয়েছি, সেটা নিয়ে কথা নয়। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিলে কথা হচ্ছে। দিও দিও তো তোমার যাহা দেবো দিও, মু খাইলে আমি ব্যাস মন শান্তি হয়ে যাব। বিজয় গাছ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কী রে উড়িষ্যার খাবার ভালো লাগছে? হ্যাঁ খিদে লাগলে সব ভালো লাগবে। খিদে লাগলে সব না 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 খিদে সব ভালো না। এই যে আমার খাবার পুরো রেডি। কি পেঁয়াজ আছে নি? ওরে সাবাস কি লাগছে। ও দেবু কি খাচ্ছিস রে? সত্যি আছে না? ও দেবু ও দেবু ও দেবু ও দেবু ও দেবু আর প্যান্ট খুলে গেছে, প্যান্ট খুলে গেছে, প্যান্ট খুলে গেছে, দেবু প্যান্ট খুলে গেছে। তো চলো এখন লুচি মটর তরকারি আর এক দই বড়া যেটা ছিল ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর বাকি ওখানে সুমনদা খাচ্ছে, সুমনদা বাবুদা মেশো খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাবো শিমলিপাল ফরেস্টের ভেতরে, ওখানে চেক ইন করে চলো দেখাচ্ছে ভেতরে গিয়ে।
ফরেস্টের ভেতরে যেতে যেতে রাস্তার পাশে যদি এরকম একটা খয়েরি নদী থাকে তাহলে তার যে দৃশ্য, উফ কি আর বলবো। গাইস আমরা পৌঁছে গেছি শিমলিপাল ফরেস্টের এন্ট্রি গেটের সামনে। তো এখানেও আমাদের গাইস টিকিটগুলো সব ভেরিফাই করাতে হবে, দিলে আমাদের ভেতরে প্রবেশ করতে দেবেন। তো চলো ফরেস্টের যে ভিডিওটা ওটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিও।